সাতক্ষীরায় পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বরুণ, কি বলছেন আম চাষিরা ও ব্যবসায়ীরা? বাজারজাত নিয়ে তারা কতটা আশাবাদী? এই নিয়ে কৃষি বিভাগ কি বলছে? মুন্নি, আপনাকে জানিয়ে রাখি, সাতক্ষীরার অর্থকরী ফসলের মধ্যে আম অন্যতম। জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী 5ই মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ ও মুম্বাই স্থানীয় আম পাড়া শুরু করেছে চাষিরা। সকাল থেকে সুলতানপুর বড় বাজারে আম আড়তগুলো শুরু হয়েছে কর্মব্যস্ততা। বাগান থেকে আম পেড়ে অন্য অন্য জায়গায় তারা নিয়ে যাচ্ছে এবং সুলতানপুর বড় বাজারে তারা তুলছে আম, জানিয়েছেন সংশ্লিষ্টরা। চাষিরা বলছেন এবার আমের ফলন ভালো হয়েছে, তবে বাজারে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তারা ন্যায্য মূল্য পাবেন না বলে আশা করছে। এর সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় এবং স্থানীয় আমের যদি দাম 1500 টাকা মনের নিচে না যায়, তাহলে তারা লাভবান হবেন। সাতক্ষীরা মাত্র একটি মাত্র আমের বাজার রয়েছে এবং তারা একাধিক আমের বাজার দাবি করছেন। সুলতানপুর বড় বাজার কমিটির সব সেক্রেটারি রজব আলী খান ও ব্যবসায়ীরা বলেন, প্রতি বছরে নাই আমের মৌসুম শুরু হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী বাজারে আম আসতে শুরু করেছে। প্রথম দিকে আমের দামটা একটু কম থাকলেও পরবর্তীতে বাইরের আমের ব্যাপারীরা আসলে আমের দাম বাড়তে পারে। আমের সাইজ অনুযায়ী 1600 থেকে 2200 টাকা মন ধরে আম বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে জেলায় 4140 হেক্টর জমিতে 5350টি আম বাগানে প্রায় 12300 চাষি আম চাষ করছেন। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন, যার মূল্য 400 থেকে 500 কোটি টাকা এবং ভোক্তা পর্যায়ে গেলে সেটা 600 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। কৃষি বিভাগ আরও বলছে যে 2015 সাল থেকে সাতক্ষীরা আম ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে কিছুদিনের মধ্যেই সাতক্ষীরার আম। তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে আমের মুকুল আগে ভাগে পাকে এবং ফল দ্রুত আসে। জেলা প্রশাসক আমাকে জানান, সবার আগে সাতক্ষীরার আম পাকে এবং এটি সংগ্রহ করা শুরু হয়েছে এবং আমের ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে। আম পরিপক্ক হওয়ার আগে যদি কেউ আম পাকে, সেক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এই ব্যাপারে উপজেলা অফিসারদের সাথে আমরা নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যে কিছু কেমিক্যাল দেওয়া পরিপক্ক আম মোবাইল কোর্টের মাধ্যমে এনে ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, আমের ন্যায্য মূল্য পেতে এবং সাতক্ষীরা বড় বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়া ও সাতক্ষীরায় আমের হিমাগার স্থাপন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে প্রস্তাব পাঠানো হয়েছে। বরুণ ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। সাতক্ষীরায় পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বরুণ ব্যানার্জি।